বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস হচ্ছে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বা মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ পেনাল কোড আইনের দুইটি ধারা 403 এবং 404। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, আরেকটি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ। তাহলে আমরা প্রথমে চলে যাই অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ কাকে বলে বা অপরাধ সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা কী। এখানে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ হচ্ছে, অর্থাৎ এখানে প্রপার্টি আত্মসাৎ, এখানে মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ এখানে আত্মসাৎ শব্দটি, অর্থাৎ পেনাল কোড আইনের 403, অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তি, এখানে অস্থাবর সম্পত্তি, অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কাকে বলে? অর্থাৎ এখানে যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, অর্থাৎ যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যা ভূমির সাথে সংযুক্ত থাকে না, এমন সম্পত্তিকে আমরা পেনাল কোড আইনের 22 ধারা, অর্থাৎ আমরা এর পূর্বেই এই অস্থাবর কথাটা পেনাল কোড আইনের 22 ধারায় আমরা আলোচনা করেছি। অর্থাৎ এখানে হচ্ছে যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যা সর্বদা ভূমির সাথে সংযুক্ত থাকে না, এমন সম্পত্তিকেই পেনাল কোড আইনের 22 ধারায় অস্থাবর সম্পত্তি বলা হয়েছে। এখানে কোনো ব্যক্তি, তাহলে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে, অবৈধভাবে, বেআইনিভাবে, অর্থাৎ এই অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ হতে হলে অবশ্যই অসাধুভাবে, অবৈধভাবে এবং বেআইনিভাবে আত্মসাৎ করিলে বা নিজের ব্যবহারে পরিণত করলে তাকে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বলা হয়। এই তিনটি অবশ্যই থাকবে, অর্থাৎ অবৈধভাবে, অসাধুভাবে এবং বেআইনিভাবে সম্পত্তি আত্মসাৎ করলে এবং উক্ত সম্পত্তি যদি নিজের ব্যবহারে পরিণত করে তাহলেই অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে, অর্থাৎ পেনাল কোড 403-এ এটা বলা আছে। এখানে আরেকটু খেয়াল করি, যেখানে অসাধুভাবে, এটাও আমরা পেনাল কোডের, অর্থাৎ এখানে আমরা অসাধুভাবে পেনাল কোড আইনের 24 ধারা, অর্থাৎ এটাও একটা টিকা আমরা আগেও আলোচনা করেছি যে অসাধুভাবে কি, যে কোনো ব্যক্তি অন্যভাবে অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করলে, অর্থাৎ কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির যদি ক্ষতি সাধন করে তাহলে অসাধুভাবে বলে, অর্থাৎ পেনাল কোড আইনের 24 ধারায় বলা রয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি সাধন করলে, অর্থাৎ উক্ত কাজ পেনাল কোড আইনের 24 ধারা অনুযায়ী অসাধুভাবে গণ্য হবে। তাহলে আমরা বলতে পারি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে, অবৈধভাবে বা বেআইনিভাবে আত্মসাৎ করলে বা উক্ত সম্পত্তি নিজের ব্যবহারে পরিণত করলে উক্ত সম্পত্তি আত্মসাৎ করিয়াছে বলে গণ্য হবে, অর্থাৎ পেনাল কোড আইনের 403। অর্থাৎ আবার বলতেছি যে কোনো অস্থাবর সম্পত্তি, অর্থাৎ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে, অবৈধভাবে, বেআইনিভাবে অর্থাৎ আত্মসাৎ করলে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারে পরিণত করলে তাহলে অপরাধজনক আত্মসাৎ বলে গণ্য হবে, অর্থাৎ পেনাল কোড আইনের 403। একই, অর্থাৎ মৃত ব্যক্তির যদি সম্পত্তিকে আত্মসাৎ করে তাহলে পেনাল কোড আইনের 404, এটা হচ্ছে 403, আর মৃত ব্যক্তির সম্পত্তি হচ্ছে 404। এখানে আরেকটু খেয়াল করা যায়, ইহা আমলযোগ্য অপরাধ, ইহা হচ্ছে জামিনযোগ্য, সংশ্লিষ্ট আদালতে যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই মীমাংসকযোগ্য, যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারযোগ্য, প্রাথমিকভাবে সমন দেওয়া হবে, কিন্তু উক্ত অপরাধের বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না, এবং উক্ত অপরাধের জন্য 2 বছর সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রমে কারাদণ্ড অথবা উভয় দণ্ডে বা জরিমানা হতে পারে। তাহলে আমরা এখানে 6টি বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইহা এক ধরনের আমলযোগ্য অপরাধ, ইহা জামিনযোগ্য কিন্তু মীমাংসযোগ্য নহে, যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকযোগ্য বিচার করবে, আর এটা প্রাথমিকভাবে সমান দেওয়া হবে এবং কিন্তু উক্ত ব্যক্তিকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ আজকে আলোচনা ছিল, অর্থাৎ অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ এবং মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, অর্থাৎ পেনাল কোড আইনের 403 এবং 404। অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ হচ্ছে পেনাল কোড আইনের 403, আর মৃত ব্যক্তির সম্পত্তি যে কোনো ব্যক্তি আত্মসাৎ করে তাহলে 404 দ্বারা। আর একটা শিখলাম যে এখানে অস্থাবর সম্পত্তি এবং অসাধুভাবে,
অর্থাৎ এই দুইটি শব্দ আমরা পেনাল কোড অর্থাৎ অস্থাবর সম্পত্তি হচ্ছে পেনাল কোডের আইনের 22 ধারা, আর অসাধুভাবে হচ্ছে পেনাল কোড আইনের 24 ধারা। অর্থাৎ আমরা এই সম্পত্তি অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ শিখতে গিয়ে অর্থাৎ পেনাল কোড 403 শিখলাম, মৃত ব্যক্তির সম্পত্তি হচ্ছে 404, আর অস্থাবর সম্পত্তি হচ্ছে 22 পেনাল কোডের, আর অসাধুভাবে হচ্ছে পেনাল কোড আইনের 24 ধারা।